তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে কোনো জব আপডেট নয়, আজকে হচ্ছে মে 2026-এর যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো, ঠিক আছে? তো মেন কথা যে এই ধরনের ভিডিও এই চ্যানেলে ফার্স্ট টাইম হতে চলছে, তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সেটা তোমরা একটু সংশোধন করে নিও। আর আশা করছি আগামীতে ভিডিও করতে করতে এই যে প্রবলেমগুলো যদি হয়ে থাকে তাহলে সেটা সলভ করে হয়ে যাবে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। আজকে আমাদের টোটাল 25 কোশ্চেন আমরা সলভ করবো। ওকে, 25 কোশ্চেন আমরা সলভ করবো। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে যে হাউ মেনি ডেজ অ্যাজ PM নরেন্দ্র মোদী কমপ্লিটেড ইন পাবলিক অফিস অ্যাজ এ হেড গভর্নমেন্ট এন্টারিং ইন 25 ইয়ার। যে কত বছর বা কত দিন নরেন্দ্র মোদী সেই যে গুজরাটের হেড অফিসে সে কত দিন কাটিয়েছিল, ঠিক আছে, অ্যাজ এ লিডারশিপ রোল হিসেবে। তো এখানে ক্লিয়ারলি দেখো দেওয়াই আছে কোশ্চেনের অ্যান্সার যে 893 অন ডেজ, ঠিক আছে, 8930 অন ডেজ সে তার কাটিয়েছিল অ্যাজ এ গুজরাট চিফ মিনিস্টারের হিসেবে, ঠিক আছে, অ্যাজ এ লিডিং রোল হিসেবে। সেকেন্ড কোশ্চেন যেখানে আসছে, দি ন্যাশনাল প্রোডাক্টিভিটি কাউন্সিল বা NPC হ্যাজ বিন ডিজাইনেড অ্যাজ দ্য এনভায়রনমেন্ট অডিট ডিজাইনেটেড এজেন্সি EADA হোয়েন ওয়াজ দ্য NPC স্ট্যাবলিশড। দেখো এখানে বলছে তোমার NPC কত সালে তোমার স্ট্যাবলিশ হয়েছিল, কিন্তু তার আগে যেটা কোশ্চেন সেটা তোমাকে ভালো করে বুঝতে হবে যে ন্যাশনাল প্রোডাক্টিভিটি কাউন্সিল বা NPC ডিজাইন হয়েছিল কী জন্যে, যে এনভায়রনমেন্ট অডিট ডিজাইন এজেন্সি হিসেবে, ঠিক আছে, EADA, ঠিক আছে। তো এটা যদি রিজন তোমরা জানতে চাও তাহলে দেখো এর হেড অফিস আছে তোমার নিউ দিল্লিতে। এর হেড অফিস যদি তোমাদের কোশ্চেন আসে যে NPCর হেড অফিস কোথায়, সেটা নিউ দিল্লি। দেখো যে এখানে ক্লিয়ারলি এই যে তোমাদের সুবিধার্থে এটা আমরা দিয়েছি, সেটা হচ্ছে যে দি ন্যাশনাল প্রোডাক্টিভিটি কাউন্সিল বা NPC ওয়াজ এস্টাবলিশ 1958 অ্যান্ড অ্যাজ এ অটোনমাস অর্গানাইজেশন আন্ডার দ্য মিনিস্ট্রি কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। দ্য কিসের আন্ডারে? মিনিস্ট্রি কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি উইথ দ্য হেডকোয়ার্টার্স ইন নিউ দিল্লি। তাহলে হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লিতে। থার্ড কোশ্চেন আছে ন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে, কী আছে, আন্ডার দ্য রিফর্ম এক্সপ্রেস ইনিশিয়েটিভ হোয়াট ইজ দ্য নিউ আধার বেস ফ্যাসিলিটি ইন্ট্রোডিউস দ্য ফর রেলওয়ে প্যাসেঞ্জার। দেখো আমরা অনেকে জানি যে রিসেন্টলি রেলওয়ে যে টিকিটে স্ক্যাম হওয়ার বা রেলের টিকিট আমাদের না পাওয়ার জন্য রেলওয়ে কিছু কিছু ইনিশিয়েটিভ করেছে, তার মধ্যে আধার বেস ফ্যাসিলিটিটা অন্যতম। কী জন্য নিয়ে এসছে সেটা হচ্ছে OTP বেস ভেরিফিকেশন ফর টিকিটিং, ঠিক আছে। এর রিজন কী আছে? দেখো রিজন বলছে রেলওয়ে তার OTP বেস ভেরিফিকেশনটা ইন্ট্রোডিউস করেছে এজন্যে যে রিভাইজড ক্যান্সেলেশন টাইমলাইন্স, অটোমেটিক রিফান্ডস, টিকিটস, ট্রাভেল ক্লাস আপগ্রেড বা 30 মিনিট বিফোর ডিপার্চারের ক্ষেত্রে যদি তোমাদের মনে করো তোমরা টিকিট করলে স্লিপারে, ঠিক আছে, এবার তোমাদের টিকিট যদি এখানে তোমরা অ্যাভেলেবিলিটি থাকে তাহলে সেটাকে তোমাদের থার্ড এসি, 2AC, ঠিক আছে, বা ফার্স্ট এসিতে তোমাদের আপগ্রেড হওয়ার চান্স থাকে। এই জন্য আধার কার্ডের যে ইন্টিগ্রেশন করেছে রেলওয়ে, সেটার জন্য এই যে ফ্যাসিলিটিস সেটা সাধারণ মানুষজন পাচ্ছে। সেকেন্ড কী আছে ন্যাশনাল অ্যাফেয়ার্সের থেকে, যে UPI ট্রানজ্যাকশান হিট রেকর্ড ইন মার্চ 2026। দেখো আমরা রিসেন্টলি জানতে পারলাম বা সবাই জানছি যে UPI যে ট্রানজ্যাকশান সেটা মার্চের 26-এ হিট করেছে। এটার টোটাল ভ্যালু কত আসছে? 29.52 ট্রিলিয়ন। বুঝতে পারছো? 29.52 ট্রিলিয়ন। দেখো এটা হচ্ছে মার্চ 2026 এবং আপ টু 10% ফ্রম দ্য RS 2684 ট্রিলিয়ন ইন ফেব্রুয়ারিতে ছিল 2684, রাইট। এবং ট্রানজ্যাকশন ভলিউম অলসো 11%, ওকে, 11% অ্যান্ড দ্য হাইয়েস্ট UPI সিন্স লঞ্চের থেকে 2016 যখন লঞ্চ হয় তার থেকে এত বছরের মধ্যে ফার্স্ট এত ভলিউম তারা জেনারেট করেছে মার্চ 2026, রাইট। তাহলে ক্লিয়ার। সেকেন্ড কি আছে, দি জন ভিশনস দ্য অ্যামেন্ডমেন্ট অফ দ্য প্রভিশনস বিল 2026 রিপ্লেস দ্য ক্রিমিনাল প্ল্যান্টিস উইথ দ্য হোয়াট ফর দ্য মাইনর ভায়োলেশন। আমানত প্রভিশনস ফার্স্টের যে বিলটা ছিল 2026-এ সেটা রিপ্লেস হচ্ছে কি ক্রিমিনাল প্ল্যান্টিস হিসেবে, ঠিক আছে। এবার এর রিজনটা হচ্ছে তোমার মনিটারি ফাইন্স। তোমার রিজনটা হচ্ছে মনিটারি ফাইন্স। কেন মনিটারি ফাইন্স? দেখো জন ভিশনস এখানে 2026-এ রিপ্লেস হচ্ছে ক্রিমিনাল প্ল্যান্টিস হিসেবে এবং দ্য মনিটারি ফাইন্স ফর দ্য মাইনর ভায়োলেশনস অ্যাক্রস দ্য ভেরিয়াস ল প্রমোটিং দ্য ট্রাস্ট বেসড গভর্নেন্স অ্যান্ড দ্য ইজ অফ দ্য ডুইং বিজনেস। পরের কোশ্চেন আমরা দেখি যে রাজা রবি বর্মা পেন্টিংস কি আছে, যশোদা অ্যান্ড কৃষ্ণ, ঠিক আছে, সোল্ড হয়েছে। অকশন কত টাকায় এখানে অকশন হচ্ছে? সেটা হচ্ছে 167.2 crore, ঠিক আছে, 167 কোটি 20 লাখ টাকায় এটা তোমাদের সেল হয়েছে রাজা রবি বর্মা পেন্টিংটা। থার্ড নাম্বার পরের কোশ্চেন কি আছে দেখো, ফেজ অন অফ দ্য সেন্সাস 2027
দ্য হাউস লিস্টিং অ্যান্ড দ্য হাউজিং সেন্সাস বিগেন অন হুইচ ডেট অন 2026। দেখো এখানে বলছে যে এই যে হাউস লিস্টিং এবং হাউস সেন্সাসের যে লটা সেটা কত সময় থেকে শুরু হয়েছে 2026-এর, এটার হচ্ছে এপ্রিল 16, 2026 রিসেন্টলি এই নিয়মটা লাগু হয়েছে। দেখো এখানে বলছে দ্য স্টেট অফ হরমুজ যে হট পার্সেন্টেজ অফ গ্লোবাল অয়েল সাপ্লাই করছে ডেলি। দেখো আমরা সবাই জানি যে হরমুজ একমাত্র ইরান এবং যে বর্ডারে অবস্থিত আছে সেটা একমাত্র তারা অয়েলটাই বেশি সাপ্লাই করে, বিশ্বের সকল দেশের কাছে এই যে তেল সেখান থেকে তারা সাপ্লাই হচ্ছে। তো তারা ডেইলি অ্যাটলিস্ট অল ডে 20% তারা এখান থেকে অয়েল সাপ্লাই করছে, গ্লোবাল অয়েল। সেখানে কী করছে, ক্রিটিক্যাল গ্লোবাল এনার্জি সিকিউরিটির জন্য। এবং 22 নেশান তোমাদের যে মার্চ 2026 প্রোটেক্ট শিপিং থ্রু অল দ্য স্ট্রেইট। যে রিসেন্টলি যে যুদ্ধের কারণে হরমুজ কিছুদিনের কারণে বন্ধ ছিল, সেজন্য অনেকটা এফেক্ট পড়েছে তোমরা নিশ্চয়ই জানো। এবং ডেইলি তারা অল ডে 20% তারা সেখান থেকে তাদের অয়েলটা সাপ্লাই করছে। এবং নেক্সট কী আছে, যে গুজরাট বিকাম দ্য সেকেন্ড স্টেট টু পাস দ্য ইউসিসি বিল হুইজ ওয়াজ দ্য ফার্স্ট স্টেট। দেখো ইউসিসি বিল বলতে কি বলছে, যে ইউনিফর্ম সিভিল কোড। হ্যাঁ, এবার এই বিলটা ফার্স্ট কোন স্টেট তৈরি করে, এই বিলটা ফার্স্ট স্টেট তৈরি করে উত্তরাখণ্ড। ঠিক আছে, নেক্সট কী আছে, যে অশ্বিনী বিধি ওয়াজ দ্য অ্যাপয়েন্টেড ওয়াজ দ্য ফার্স্ট ওমেন কমিশন অফ দ্য হুইচ অর্গানাইজেশন। কোন অর্গানাইজেশনের ক্ষেত্রে সে ফার্স্ট কমিশনার অ্যাজ এ তৈরি হয়? বিএমসি। বিএমসি কি সেটা বিএমসি কত সালে এস্টাবলিশ হচ্ছে? 1872 সালে। এটা তোমরা দেখবে বিএমসি তৈরি হচ্ছে 1872 সালে। নেক্সট যদি কোশ্চেনে যাই, যে ব্যাঙ্ক অফ বরোদা ইউপিআই লিঙ্ক ক্রেডিট লাইন ফর ওম্যান এসএইচজি প্রোভাইডস ওভারড্রাফট ফেসিলিটিস অফ আপ টু হাউ মাস? কত জায়গায়? 5000। ঠিক আছে, 5000। দেখো এখানে আমরা ডিমান্ড ড্রাফট বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী জনধন যোজনার যে অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আমাদের কী হয়েছে, যে ওভারড্রাফট ফেসিলিটির জন্য 5000 টাকা থ্রু ইউপিআই উইদাউট ভিজিটিং ব্যাঙ্ক ব্রাঞ্চেস, রাইট। এবং ব্যাঙ্ক অফ বরোদা এস্টাবলিশড অন 20 জুলাই 1908 অ্যাজ দ্য হেডকোয়ার্টার অফ দ্য, হেডকোয়ার্টার কোথায়? গুজরাটে আমাদের হেডকোয়ার্টার। ঠিক আছে, নেক্সট কি আছে, গোল্ডম্যান দ্য রিডিউস ইন্ডিয়াস জিডিপি গ্রোথ ফোরকাস্ট দ্য কারেন্ট ইয়ার 2026 হট পার্সেন্টেজ। দেখো যে কত পার্সেন্টেজে যে গোল্ডের রিডিউস হচ্ছে সেটা হচ্ছে তোমার 5.9%। দেখি গোল্ডম্যান স্ক্যাটস রিডিউস ইন্ডিয়া গ্রোথ ফোরকাস্ট ফ্রম দ্য 7% to 5.9%। ওকে, and the Asia's energy supply sitting energy concern especially gas supply shortage due to the force measured the Qatar energy। তো এটা তোমরা একটু দেখে নেবে তোমাদের মতো করে। ওকে, নিচে আছে বিজনেস অ্যান্ড ইকোনমি। কী আছে, যে ইন্ডিয়ার ফার্স্ট চিপ ফ্যাব্রিকেশন প্ল্যান্ট উইল বি সেট আপ বাই হুইচ কোম্পানি? SEZ ঢলেরা। ঠিক আছে, কোন কোম্পানি সেটা তোমাদের ফার্স্ট প্ল্যান্ট তৈরি করে? দেখো টাটা সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেড। ঠিক আছে, কত সালে তৈরি হচ্ছে এবং কত জব তারা রিক্রুটমেন্ট করছে? 21,000 জব তারা দিচ্ছে। এবং ইট উইল বি ইন্ডিয়ার ফার্স্ট চিপ ফ্যাব্রিকেশন প্ল্যান্ট। এটা তোমরা মাথায় রাখবে, টাটা সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেড যে ফার্স্ট চিপ ফ্যাব্রিকেশন প্ল্যান্টের ক্ষেত্রে এটা পড়ছে, রাইট। এবার দেখো নেক্সট কী আছে, যে ইন্ডিয়াস হোলসেল যে প্রাইস ইন্ডেক্স, সেটা ইনফ্লেশন রোজ টু হট লেভেল ওভার মার্চ 2026 অ্যাজ এ 38 মান্থ অফ হাই। দেখো যে হোলসেল প্রাইস তো আমরা বুঝি যে এটাকে একটা ইন্ডেক্স বলা হয়, সেটা হচ্ছে যে কি WPI হোলসেল প্রাইস ইন্ডেক্স। হ্যাঁ, এটা হচ্ছে তোমার 3.88%। দেখো ইন্ডিয়ার হোলসেল প্রাইস ইনফ্লেশন রোজ 3.88 ইন মার্চ 2026 and 38 month high driven the crude petroleum natural gas and the manufactured product। কী আছে এটা বুঝবে তোমরা, ক্রুড অয়েল আছে, পেট্রোলিয়াম আছে, ন্যাচারাল গ্যাস আছে এবং ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট আছে। ওকে, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। এবং আছে কি, যে প্রিভিয়াস মান্থ ফেব্রুয়ারি রেকর্ডেড 2.13% ম্যানুফ্যাকচার প্রোডাক্টস হোল ওভার দ্য 64% ওয়েট ইন WPI। তাহলে ম্যানুফ্যাকচারের যে প্রোডাক্ট সেটার ডিমান্ডটা একটু বেশি এবং এর উপরে তারা 64% ওয়েটের উপরে তারা তাদের যে প্রাইস সেটা তোমার ইনফ্লেশন ক্রিয়েট করছে, রাইট। নেক্সট কী আছে, যে অ্যাকর্ডিং টু IMF অল ইকোনমিক আউটলুক এপ্রিল 2026 ইন্ডিয়ার স্লিপ টু হুইচ পজিশন ইন গ্লোবাল জিডিপি র্যাঙ্কিং? কত র্যাঙ্কিংয়ে আছে? 6 নম্বর র্যাঙ্কিংয়ে আছে। ঠিক আছে, যে IMF অল ইকোনমিক আউটলুক এপ্রিল 2026 ইন্ডিয়া স্লিপ 4 to 6 লার্জেস্ট ইকোনমি, রাইট। এবং ইন্ডিয়ার জিডিপি ওয়াজ দ্য 3.92 ট্রিলিয়ন, UK স্টুড 4 ট্রিলিয়ন অ্যান্ড জাপান 4.4 ট্রিলিয়ন। তাহলে কি ফার্স্ট আছে জাপান 4.4 ট্রিলিয়ন, UK 4 ট্রিলিয়ন এবং ইন্ডিয়া 3.92 ট্রিলিয়ন।
দ্য ডেডলাইন, দ্য ডিক্লাইন অফ দ্য লার্ডলি, কি বলতে, ডিপ্রেশন ওটাই, ওটা পড়া লাগবে না। হোয়াট ডাজ মিত্রা স্ট্যান্ডস ইন ইসরো মিশন মিত্রা লঞ্চ ইন লে। দেখো এই যে মিশন মিত্রা যেটা হয়েছে সেখানে লেতে, সেখানে এটাকে কি স্ট্যান্ড করছে, ঠিক আছে, ম্যাপিং অফ ইন্টারপেল ট্রেডস অ্যান্ড রেসপন্স অ্যাসেসমেন্ট। এটা একটু ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসার চান্স আছে, ঠিক আছে, এটা তোমরা ভালো করে দেখে নেবে। নেক্সট আছে আইএনএস তারাগিরি, কমিশন ইন এপ্রিল 2026, ইজ দ্য ফোর্থ ভেসাল আন্ডার হুইচ প্রজেক্ট, কোন প্রজেক্টের আন্ডারে ছিল, 17A, ওকে, B17A। নেক্সট কি আছে যে হট ডাজ সাগর স্ট্যান্ডস ইন দ্য কনটেক্সট আইওএস সাগর ইনিশিয়েটিভ, সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল দ্য রিজন। দেখো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তো আমি জাস্ট কোশ্চেন আনসার করে যাচ্ছি। আমি পিডিএফ দিয়ে দেবো ডিসক্রিপশনে, তোমরা এখান থেকে ডাউনলোড করে পিডিএফটা পড়তে পারবে এবং তোমরা তোমাদের মতো করে জাস্ট একটু আন্ডারস্ট্যান্ড করতে পারবে এবং সব কিছুর রিজন এখানে দেওয়া আছে, তো তোমাদের খুব বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। দেখো হু হ্যাজ বিন অ্যাপয়েন্ট অ্যাজ এ ইন্ডিয়ার ফার্স্ট ওপেনলি কুয়ার মেম্বার অফ দ্য পার্লামেন্ট, ঠিক আছে, কে ছিল, মেনকা গোস্বামী, ঠিক আছে। নেক্সট আছে রাজকুমার মুখোপাধ্যায় সিলেক্টেড দ্য সরস্বতী সম্মান 2025 অফ হুইচ বেঙ্গলি নোবেল, ঠিক আছে। রাজকুমার মুখোপাধ্যায় কী ছিল, কত কী জন্য পেয়েছিল, হারা প্রভাতী কথা, ঠিক আছে, হারা প্রভাতী কথা। নেক্সট কি আছে যে সঞ্জু স্যামসং ওয়াজ দ্য নেমড আইসিসি ম্যান অফ দ্য প্লেয়ার অফ দ্য মান্থ অফ মার্চ 2026, হাউ মেনি টোটাল রানস হি স্কোর T20 অল কাপ। যারা যারা অল কাপ দেখছো নিশ্চয়ই তারা এই কোশ্চেনটার অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। 321 রানস, লাস্ট তার 3 ম্যাচের পারফরমেন্সের উপরে এই রানটা তারা ডিফাইন্ড হয়েছে সে, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো এখানে দেওয়াই আছে যে লাস্ট 3 ম্যাচেসের উপরে অ্যাভারেজ 130.50 উইথ স্ট্রাইক রেট ক্লোজ টু 200 রানস, ঠিক আছে। দেখো ভিক্টর অ্যালেক্সন হুইজ রিটায়ার্ড প্রফেশনাল ব্যাডমিন্টন ফ্রম হুইচ কান্ট্রি, প্রফেশনাল ব্যাডমিন্টন নাম কি আছে, অ্যালেক্সন, কোন জায়গায়, ডেনমার্ক, রাইট। নেক্সট কোশ্চেন কি আছে, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা অজ লঞ্চড, কত তারিখে লঞ্চ হয়েছিল, 8ই এপ্রিল 2015, 8ই এপ্রিল 2015 প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আসার চান্স আছে, অনেকবার চলেও এসছে। আশা ভোসলে পাস্ট অ্যাওয়ে ইন এপ্রিল 12 অফ 2026 অ্যাট দ্য এজ, সে কত বছর বয়সে মারা গেছে, দেখো 92, ঠিক আছে। ন্যাশনাল ম্যারিটাইম ডে ইন ইন্ডিয়া ইজ অবজার্ভড অন দ্য হুইচ ডেট, ঠিক আছে, অ্যান্ড দ্য ভয়েস অফ দ্য এসএস লটারি, কত তারিখে, এপ্রিল 5, রাইট। আর এটা লাস্ট কোশ্চেন, দি ডট অ্যান্ড দ্য ACBI সাইন্ড অ্যান্ড MOU দ্য শেয়ার অফ হুইচ ইন্ডিকেটার আইডেন্টিফাই মোবাইল নাম্বারস লিঙ্ক দ্য সাসপিশিয়াস অ্যাক্টিভিটি। দেখো FRI ফাইন্যান্সিয়াল ফ্রড রিস্ক ইন্ডিকেটার, যদি আমরা মোবাইল নাম্বারের সাথে এই আইডেন্টিফাইটি করতে পারি FRI ফাইন্যান্সিয়াল ফ্রড ইন্ডিকেটার, তখন আমরা এটা সাসপিশিয়াস অ্যাক্টিভিটি হিসেবে বুঝবো। তো দেখো এই হচ্ছে টোটাল কোশ্চেন আনসার, আর আমি পিডিএফটা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা একটু পিডিএফটা তোমাদের মতো করে রিভিশন দিয়ে নিও, আর যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই সেটা একটু মানিয়ে নিও। দেখো মেন তো তোমাদের কোশ্চেন আনসার নিয়ে কথা, তো সেটা তোমরা পেয়ে গেলেই হলো। আর আশা করছি এরকম ধরনের কোশ্চেন আনসার বা যে পার মান্থে প্রতি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সের মেন যে টপিক সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব।